প্রিয় দর্শক, প্রথম বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি পিয়া মায়ানিন। আপনারা দেখছেন লিগ্যাল হেল্প উইথ পিয়া অনুষ্ঠান, চ্যানেল আয়ের পর্দায়। বিফোর উই ওয়েন্ট টু ব্রেক, একজন কল করেছিলেন রিগার্ডিং হায়ারিং ইলিগাল মাইগ্রেন্ট, আর উনি জিজ্ঞাসা করছিলেন যে ওনার ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনে এটা ইয়ে হবে কি না, affect হবে কি না, and Mr. Hassan rightfully answered his question. আমরা ব্রেকে কি আমরা we looked at the good character requirement, যে আপনার যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল with a somebody else, so এর জন্য কি for your আপনার মাইন্ডে কোনো ডাউট থাকতো না বলে এটা আমি পড়ছি আর কি। বেসিক্যালি দিস ইজ দ্য গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্টস। 13 ডিসেম্বর থেকে যে চেঞ্জ আসছে বলছিলাম, এখন গুড ক্যারেক্টার, আপনার ক্যারেক্টার দেখবে সব ক্ষেত্রে, ফ্রম সিভিল পেনাল্টিজ টু সিভিল জাজমেন্টস টু আসবো অর্ডার্স টু ট্যাক্স ইভেশন টু ক্রিমিনাল কনভিকশনস। সো এখানে আছে দ্যাট ইভেশন অফ ইমিগ্রেশন কন্ট্রোল, no sorry 11.2 ব্যাড ক্যারেক্টার যে guidance আছে সেখানে আছে that hiring illegal workers. Illegal working causes damaging social and economic problems for the UK. It undercuts business that operate within the law, undermines British workers and exploits migrant workers. Therefore, where there is reliable evidence to suggest that a person has employed illegal workers, they would normally fall for refusal on good character points. So আমরা যেটা বলেছি সেটা কনফার্ম করলাম এই ডকুমেন্ট থেকে, যে নর্মালি আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে, রিফিউজ হওয়া গাইডলাইনসে বলে যে রিফিউজ করাটা আপনার অ্যাপ্লিকেশনকে। কিন্তু যেরকম বলেছিলাম যে আপনি যদি মিটিগেটিং সার্কামস্টান্সেস সব কিছু বলে দেন এবং মিস্টার হাসান যেরকম বলছেন আপনি পে করছেন, maybe there is some amount of discretion হয়তো হতে পারে। well, very good luck to you. প্রিয় দর্শক, আমরা যে কি ফোন লাইনে কেউ আছে কিনা? হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমরা ফোন লাইনটা হারিয়ে ফেলছি। আমরা যাচ্ছি আবার অ্যাসাইলামে। ভাইয়া, there is অ্যাসাইলাম অনেকে আছেন এখানে যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন and they have been refused. I wanted to show নতুন একটা কেস, নতুন একটা 2012 ডিসেম্বরের, জাস্ট কয়েকদিন আগের, about a woman, a Shia woman. Unfortunately আজকের climate everywhere in the world আপনারা দেখছেন religious conflicts. It is sad, everywhere all over the world religious conflicts আছে, and same in Pakistan there was the Shia and the Sunni conflict. তারপরে ওখান থেকে there was a woman who came to the UK via Canada, asylum claim করেছিল. At the time she claimed asylum কারণ because of domestic violence এর জন্য, তার হাজবেন্ডে তার ভায়োলেন্স করেছে কারণ সে couldn't give birth to a boy, মানে কোনো পুত্র সন্তান হয়নি, এর জন্য he used to be violent to her, and also there was some religious aspects to it, that she was from a sect that he wasn't from. যাই হোক, অ্যাসাইলাম ক্লেমটা রিফিউজ হয়েছে, I think it was 2009 এটা রিফিউজ হয়েছে। মহিলা তখন she just went away and she didn't appeal, appeal rights exercise করেননি, তারপরে এইভাবে থেকে গেছে। later on ফ্রেশ ক্লেম দিয়েছিলেন। তো ফ্রেশ ক্লেম আপনারা জানেন সেকশন 353, you can give fresh claim and it has to amount to a fresh claim যদি নতুন কোনো এভিডেন্স থাকে অথবা নতুন কোনো ক্লেম থাকে যেটা has not আগে যেটা কনসিডার হয়নি আপনার অ্যাসাইলাম কেসে কোনোভাবে ইউকেবিএ কনসিডার করেনি এবং কোর্টস হ্যাভ নট কনসিডার্ড ইট, সেটাকে ফ্রেশ ক্লেম বলে। তো মহিলা ফ্রেশ ক্লেম দিয়েছিল because in this country she had married a Shia and if she went back to Pakistan তো এর জন্য সমস্যা হবে। UKBA refused her claim again, তো রিফিউজ করেছে, and they wrongfully didn't consider her claim before and they didn't compare it
যে এটা ফ্রেশ ক্লেম কি না এটা কম্পেয়ার করা দরকার ছিল, কিন্তু আগেরটা যেহেতু রিফিউজ হয়েছে তারা ওইটাকে আবার দেখেনি, ওইটা রিফিউজ হয়েছিল অন ক্রেডিবিলিটি গ্রাউন্ডস, তো ওইটা তারা মনে করেছে তারা এটা দেখবেই না, অ্যান্ড দি সেকশন 353 ফ্রেশ ক্লেম ওইটাও রিফিউজ করেছে। যাই হোক, মহিলা শেষ পর্যন্ত she went to judicial review, and in judicial review it was found that this was wrong. যদি fresh claim has been made, then there needs to be একটা শব্দ ছিল scrutiny, there needs to be scrutiny and comparison with the, so এটা একটা ভালো নিউজ for this woman. And also আমি বলতে চাচ্ছি আপনারা যারা অনেকেই আছেন অ্যাসাইলাম ক্লেম করেছেন, ওটা রিফিউজ হয়েছে, তারপরে সিচুয়েশন চেঞ্জ হয়েছে, আপনারা হয়তো বসে আছেন মনে করছেন রিফিউজ হয়েছে, দ্যাটস নাথিং এলস টু ডু, বাট সিচুয়েশন চেঞ্জ হলে ইফ ইউ হ্যাভ ফ্রেশ এভিডেন্স আপনারা আবারও ক্লেম করতে পারেন, ইটস নট দি এন্ড। ভাইয়া কিছু বলেন এটা নিয়ে। চমৎকার করে বলছেন আবার যে 353 প্যারাগ্রাফে যেটা আসলে ফ্রেশ অ্যাপ্লিকেশন, মূলত এটা হচ্ছে যে ওই যদি অ্যাসাইলাম সিক করে থাকে এবং অ্যাসাইলামটা যদি রিফিউজ হয়ে যায় এবং ওই রিফিউজ হওয়ার পরে যে যদি কোনো নতুন ইনসিডেন্ট ঘটে এবং নতুন ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস হয় এবং সেই অনুযায়ী যদি কোনো এভিডেন্স থাকে, দেন হি ক্যান ক্লেম ক্লেম ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন। এবং সেক্ষেত্রে দেখাতে হবে যে এটা নিউ এভিডেন্স, নিউ সার্কামস্টেন্সেস আফটার ডিটারমিনেশন অফ প্রিভিয়াস অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, অ্যান্ড দেয়ার ইজ এ রিয়েলিস্টিক প্রসপেক্ট অফ সাকসেস। জি, এই কেসে বিকজ শি অ্যাবসকন্ডেড, মহিলা অ্যাবসকন্ড করেছে, মহিলা লেট অ্যাপিল করেছে, মহিলা they said it was an opportunist claim. যাই হোক, যত কিছু ছিল against the woman, still the UKBA had been found to be Wednesbury unreasonable, কারণ ওটা ঠিকভাবে করেনি। So there is, আপনারা obviously there might be lots of people who wants to know more about that. Mr. Hassan, you do employment law as well. Employment law te mani beshibage ki আসতেছে, there are some updates on employment law. I want to bring this in as well. Mani, what are the usual sort of scenario in employment law? Usually বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে মেটারগুলো দেখতে পাই যে হয়তো একজন স্টুডেন্ট কাজ করার পরে দেখা যাচ্ছে যে তার হঠাৎ করে বেতন বন্ধ করে দিচ্ছে, তারপর ওরা বলার চেষ্টা করছে যে ও তোমার তো 20 আওয়ার্সের পারমিশন, তুমি তো ফুল টাইম কাজ করেছো। এই ধরনের অনেকগুলো ম্যাটার আমি আসলে ডিল করেছি। তা প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে যখন একজন ক্লায়েন্ট আমাদের কাছে আসে, দেন আমাদের একটা প্রিঅ্যাকশন লেটার যেটা বিফোর গোয়িং টু দ্য কোর্ট, ওইটা আমাদের কমপ্লাইন করা লাগে। তখন ক্লায়েন্টের কাছে আমরা ফুল আপনার ডিটেলস ইনস্ট্রাকশন নেই যে ঘটনা কি হলো, তার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিনা, কন্ট্রাক্ট আছে কিনা, এবং সেক্ষেত্রে কি ছিল, কত আওয়ার্স তাকে দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে যে আমরা যখন ডিটেলস ইনস্ট্রাকশন নিয়ে যখন আমরা লিখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এমপ্লয়াররা তখন অনেক সময় বুঝতে পারে, আমি কয়েকটা মিটার এভাবে লিখছি, বুঝতে পারে যে না দে আর রং, তখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের সঙ্গে কম্প্রোমাইজ করে নেয়। তো যদি দেখা গেলো যে ওই চিঠি পাওয়ার পরে তারা রেসপন্স করবে, রেসপন্স করার পরে আমরা যদি হ্যাপি না হয়, স্যাটিসফাইড না হয়, দেন উই ক্যান সাবমিট ক্লেম টু দ্য এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল। যেটা ওই ফর্মটা কমপ্লিট করলে তখন তাদের উপরে নোটিশ যাবে, নোটিশ যাওয়ার পরে দেন দে হ্যাভ টু রিপ্লাই, তারপরে ওখানে ডিরেকশন থাকে, দে হ্যাভ টু কমপ্লাই, উই হ্যাভ টু কমপ্লাই, তারপরে হিয়ারিংয়ে যায় আর কি। তা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো আউট অফ কোর্ট নেগোসিয়েশন হয়ে যায়, কারণ এমপ্লয়ারদের জন্য এটা এক্সপেন্সিভ, আবার যে ক্লায়েন্ট আমাদের ক্লায়েন্টের জন্য এটা এক্সপেন্সিভ। হ্যাঁ, কন্ট্রাক্ট এটা থাকতে হবে, তবে এটা নিয়ম হচ্ছে যে এমপ্লয়ার হ্যাজ টু গিভ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এটা কিন্তু দায়িত্বটা কিন্তু এমপ্লয়ারের। তো অনেক সময় এমপ্লয়াররা এগুলো দেয় না, তবে দেয় না এর জন্য তাদের ফাইন হয়, যে তারা দেয়নি কেন, তার জন্য কিন্তু এমপ্লয়ি কিন্তু কোনো ভিকটিম হতে পারবে না। সেক্ষেত্রে যে তাদের উপর দোষ যাবে যে ওয়াই ইউ ডিডন্ট গিভ, কারণ ওই দিন শর্ট পিরিয়ডের ভিতরে ফ্রম দ্য ডেট অফ এমপ্লয়মেন্ট দে হ্যাভ টু প্রোভাইড উইথ এ ডিটেইলস টার্মস এন্ড কন্ডিশন অফ দ্য এমপ্লয়মেন্ট। দ্যাটস রাইট, এটা কিন্তু এদেশের ল। Mr. Hassan, also there is a lot of, I mean, in today's day and age, sadly there is a lot of sex discrimination going on. There are still
a huge number, 2012, 2013, a huge number of unfair dismissals and constructive dismissals, and against women, and also age discrimination. So, in fact, the current, I wanted to say, from February 2013, the upper limit, যেটা compensatory award, unfair dismissal এর জন্য, সেটা increase হবে, এখন বোধহয় 72,000 something, এটা increase হবে 74,200. তারপরে there is another bit of information that fees, employment tribunal এর fees ওগুলো চেঞ্জ হতে যাচ্ছে, এর আগে কোনো fees ছিল না, এটা একটা there is a introduce করবে obviously to to regulate how many claims are being made, and that genuine claims are being made, of course, all the time. It's quite surprisingly, there is still a lot of religious discrimination going on as well. And during 2013, under European Court of Human Rights, আমরা expect করতে পারি a court rule করবে on cases of religious about religious symbols, uniform policy, এটা নিয়ে। তারপরে obviously there's also collective redundancies. প্রিয় দর্শক, আপনারা obviously you do call in about employment. I am quite interested in what's happening in the employment field. There is a lot of abuse going on. There is a lot of, as Bahir said, that they've been told one thing and not paid properly, and those issues. So আপনারা সেসব নিয়ে, you're invited to email or call.